হুগলি নদীর চরঘেরা গ্রামটির নাম হলো রঘুনাথপুর। সেই গ্রামেরই এক কৃষক হলো হরেন মিত্রি। গত বছর যক্ষা রোগে হরেনবাবুর স্ত্রী মারা যান। তারপর থেকেই মা মরা তার একমাত্র মেয়ে শ্যামলীকে নিয়ে হরেনবাবু বেশ চিন্তিত। ঘরকন্নার সমস্ত কাজ তার যে একদম নখদর্পণে, কিন্তু সবথেকে বড় সমস্যার কারণ হলো তার রূপ। শ্যামলীর গায়ের রং যে খুবই মরা। শ্যামলা গায়ের মেয়ে বলে কোনো মতেই হরেনবাবু তার কোনো বিয়ে ঠিক করে উঠতে পারছেন না। তাই সে খুবই চিন্তিত। শ্যামলী, কাল ছেলের বাড়ি থেকে তোকে দেখতে আসবে রে মা। কিছু মনে করবেন না হরেন বাবু, আপনার মেয়ের গায়ের রংটা যে বড্ড মরা। আমার ছেলে অপু সোনার টুকরো যে। এই কালো মেয়ের বিয়ে আপনি কিভাবে যে দেবেন তা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তবে আমি আমার ছেলের সাথে এই কালো মেয়ের বিয়ে বেঁচে থাকাকালীন কোনো দিনই দিতে পারবো না হরেন বাবু। এইবারটাই প্রথম নয়, এর আগেও তার বহু জায়গায় দেখাশোনা হয়েছে, কিন্তু শুধুমাত্র তার গায়ের রঙের জন্য কেউ শ্যামলীকে পছন্দ করেনি। তাই আর সে এই কষ্ট মুখ বুজে মেনে নিতে পারল না। সেই রাতেই শ্যামলী ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। শ্যামলী জানতো যে দক্ষিণের জঙ্গলে তপস্যারত থাকেন এক তান্ত্রিক। যদি সে কোনোভাবে ওনার কাছে পৌঁছে যেতে পারে, তাহলে উনি সমস্ত সমস্যার কোনো না কোনো একটা পথ বাতলাতে পারবেন। আমার এই দুর্বিষহ জীবন থেকে আমায় মুক্তি দিন সাধু বাবা। আপনি তো সবই জানেন, আপনি অন্তর্যামী। আপনার কথা এর আগে আমি বহু মানুষের মুখে শুনেছি। আমার এই জীবন আমি কিভাবে অতিবাহিত করব তার একটা পথ বদলে দিন আপনি। শুধুমাত্র আমার এই গায়ের রঙের জন্য প্রতিনিয়ত আমার বাবাকে আমি অপমানিত হতে আর দেখে উঠতে পারছি না বাবা। আপনি সবার সমস্ত সমস্যার উপায় বাদলে দেন। আজ আপনাকে আমাকেও একটা না একটা কোনো উপায় বাদলে দিতে হবে। শোন মা শ্যামলী, আমাদের জীবনে আমাদের সব কিছুর জন্যই ধৈর্য ধরতে হয়। প্রতিটা শুভ কর্মের একটা নির্দিষ্ট সময় থাকে। আর জন্ম মৃত্যু বিয়ে, এ তিন তো শুধুমাত্র বিধাতারই খেলা। তবে হ্যাঁ মা, বিয়ে যে তোর অবশ্যই হবে, তবে তার জন্য তোকে ধরতে হবে ধৈর্য। এই গ্রাম থেকে 5 ক্রোশ দূরে যে গ্রাম আছে, সেই গ্রামেরই এক সুপুত্রের সাথে তোর বিবাহ সম্পন্ন হবে। মনে রাখিস, কখনো কখনো তাড়াহুড়োতে করা কাজের ফল একেবারেই শুভ হয় না। তুই এখন বাড়ি যা মা। কাল সকালে তুই তোর বাবাকে নিয়ে আমার কাছে আসিস। আমি ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলবো। শ্যামলী গুরুদেবের কাছ থেকে বেরিয়ে বাড়ি না ফিরে একেবারে পৌঁছে যায় নদীর ঘাটে। সে যে শুনেছে এই গ্রাম থেকে 5 ক্রোশ দূরে যে গ্রাম আছে, সেই গ্রামে লুকিয়ে আছে তার হবু বর। তাই সে নিজেই যাবে 5 ক্রোশ দূরের ওই গ্রামে তার হবু বরকে খুঁজতে। রাস্তায় তার সাথে দেখা হয় এক মাঝি ভাইয়ার। ও মাঝি ভাই, তুমি কি জানো এই গ্রাম থেকে 5 ক্রোশ দূরে যে গ্রামটি আছে তার নামটা কি? আজ্ঞে হ্যাঁ, অমলপুর। কেন বলো তো? তুমি কি আমায় এক্ষুনি নৌকা করে ওই গ্রামে নিয়ে যেতে পারবে? আমার খুব জরুরি দরকার যে। মাঝি ভাইয়া শ্যামলীকে বারবার বোঝানোর চেষ্টা করে যে কালবৈশাখীর ঝড়ের দুপুর যে কোনো সময় আজ যা মেঘ করেছে তাতে কালবৈশাখী ঝড় উঠতে পারে। আর একবার যদি ঝড় ওঠে, মাঝপথে নৌকা চালানো হবে খুব বিপজ্জনক। তাই আজকের দিনটা শ্যামলী যেন অপেক্ষা করে। কিন্তু শ্যামলী যে তার কোনো কথাই শুনতে রাজি হয় না। ও মাঝি ভাইয়া, নিয়ে চলো না গো, আমার যে খুব জরুরি দরকার। বড় কাজ পড়ে রয়েছে যে আমার ওখানে। চলো না মাঝি ভাইয়া নিয়ে আমায়। ও মাঝি ভাইয়া নৌকা সামলাও। এই যে টালমাটাল হচ্ছে মাঝি ভাইয়া, এ তো যে কোনো সময় নৌকা ডুবি হবে। মাঝি ভাইয়া তুমি তুমি সামলে চালাও মাঝি ভাইয়া। এ কি, নৌকা তো দুলছে কেন মাঝি
যেমন ভয় ঠিক তেমনটিই হলো। কিছুক্ষণের মধ্যেই কালবৈশাখীর ঝড়ের মধ্যে পড়ে শ্যামলী আর মাঝি ভাইয়ার নৌকাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই গভীর নদীতে পড়ে গেল শ্যামলী আর মাঝি ভাইয়া। এদিকে তো মেয়ের খোঁজে একেবারে দিশাহারা হয়ে পড়েছে হরেনবাবু। হে ঈশ্বর, আমার মা মরা মেয়েটা কোথায় হারিয়ে গেল আমার কোল থেকে। ও যেখানেই থাকুক ওকে তুমি ভালো রেখো ঈশ্বর। শ্যামলী রে মা, শ্যামলী। গ্রামে একের পর এক ভয়ানক ঘটনা শুরু হয়। গ্রামের শুধুমাত্র পুরুষরা, অবিবাহিত পুরুষরা একে একে গায়েব হতে শুরু করে। শেষমেশ কাঁদতে কাঁদতে গ্রামের লোকেরা ছুটে এলো তান্ত্রিক বাবার কাছে, কারণ তারা জানতো একমাত্র এই সমস্যার সমাধান তান্ত্রিক বাবার পক্ষেই করা সম্ভব। আজ রাতটা তোমরা আমায় সময় দাও। আশা করি একটা উত্তর আজ রাতে আমি ঠিকই পাবো। তোমরা সবাই সাবধানে নিজের বাড়ি ফিরে যাও। আমার অনেক দিনের জ্বালা এবার জোড়াবে। এই গ্রামের সমস্ত ছেলেদের আমি মুন্ড চটকে খাবো। আমার গায়ের কালো রঙের জন্য এরা খুব অপমান আমায় আর আমার বাবাকে করেনি। আজ তোদের কারণে অকালে আমার প্রাণটা চলে গেল। একে একে আমি তোদের সবাইকে শেষ করব, তবেই আমার আত্মার শান্তি। এদিকে ঐশ্বরিক শক্তি প্রয়োগ করে সাধু বাবা সেই রাতেই জানতে পারে যে এই সমস্ত কার্যকলাপ শ্যামলীরই করা। তাই শেষমেশ সে শ্যামলীকে নিজের কাছে ডাকে। শ্যামলী, আমার তপস্যার বলে আমি সব কিছু জানতে পেরেছি। আমায় তুই বল, এই গ্রামের লোকেদের থেকে তোর কি চাই? কি পেলে তোর আত্মা চিরতরে শান্তি পাবে? মরবে, এরা সবাই মরবে। একে একে এই গ্রামের সবাইকে আমি ঘাড় মুটকে তাদের রক্ত খাবো। এই গ্রামের ছেলেদের জন্যই অকালে আমার প্রাণটা দিতে হয়েছে। আমি কাউকে ছাড়বো না। এই গ্রামকে আমি উজাড় করে দেবো। প্রতিনিয়ত আমার বাবা আমার চলে ফিরে চলেছে, আর এই মানুষগুলোই একদিন আমার ওই বাবাকে কতই না অপমান করেছে সাধু বাবা। আমি তো তোকে সবটুকুই বলেছিলাম তোর কি করা উচিত কি করা উচিত না, কিন্তু তুই সেই মুহূর্তে আমার কোনো কথাই শুনিসনি। তবে হ্যাঁ শ্যামলী, আর যাই হোক, আমি থাকাকালীন এই গ্রামের লোকজনদের তুই এভাবে কষ্ট দিতে পারবি না। এর একটা বিহিত আমি করেই ছাড়বো। এইবার বল, কি করলে তুই শান্তি পাবি? শুধুমাত্র আপনার কথা রেখে আমি এই গ্রামের সমস্ত পুরুষ মানুষদের ছেড়ে দিতে পারি। তবে আমার বাবার যে অপমান এনারা করেছেন, এদের সকলকে আমার বাবার কাছে এসে ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, আমার বাবার আজীবন কালের খেয়াল এদেরকেই রাখতে হবে। পরের দিন সকালে সাধু বাবা গ্রামের সবাইকে এক জায়গায় জমায়েত করেন, আর তিনি তাদের সকলকে জানান যে শ্যামলী আসলে কিসের জন্য অতৃপ্ত হয়ে রয়েছে। তবে সাধু বাবার কথা শুনে সবারই মন বিষণ্ণ হয়ে ওঠে। তারা বুঝতে পারে যে তারা সত্যিই কতটা অমানবিকভাবে অত্যাচার করেছে শ্যামলী আর তার বাবাকে। মনে রেখো, এরপর কখনো কারো রূপ বা জাত নিয়ে তার প্রতি অমানবিক কিন্তু হইও না, তাহলে তার ফল খুবই খারাপ হবে। এদিকে শ্যামলীর নিথর দেহটি শেষবারের মতো তার বাবাকে দেখার সুযোগ করে দেন সাধু বাবা, কারণ উনি জানতেন শ্যামলীও শেষবারের মতো তার বাবাকে একবার দেখতে চায়। কারণ শুধুমাত্র তার আত্মিক মুক্তি নয়, তার দৈহিক মুক্তিটাও ভীষণ গুরুত্বপূর্ণ। শ্যামলী, আমায় ছেড়ে তুই কোথায় গেলি মা? কেন তুই আজ এই কাজ করলি?
তুই ছাড়া যে আমার আর কেউ নেই মা। আজ আর আমার খেয়াল কে রাখবে মা? আমি যে তোকে বড্ড ভালোবাসি রে মা। হরেন, এইবার উঠে এসো। এবার শ্যামলীকে চিরতরে মুক্তি দিতে হবে। ওর আত্মার আমি মুক্তি কামনা করা শুরু করি। এই কথা বলে সাধু বাবা মন্ত্র পড়া শুরু করলেন, কারণ তিনি জানতেন শ্যামলীর শেষ ইচ্ছা তিনি পূরণ করেছেন। এইবার যে তার সম্পূর্ণরূপে মুক্তি পাওয়ার পালা। হরেন, তুমিও প্রার্থনা করো ঈশ্বরের কাছে তোমার মেয়ে চিরতরে যেন এই মোহ থেকে মুক্তি পায়। পরের দিন সকালেই একে একে গ্রামের লোকজনেরা এসে হরেন বাবুর কাছে ক্ষমা চেয়ে যায়। দাদা, কিছু মনে করবেন না, শ্যামলীকে নিয়ে আজে বাজে কথা বলা আমার একেবারেই উচিত হয়নি, দয়া করে ক্ষমা করে দিন আমায়। মৃত্যু অবধি গোটা গ্রামবাসীরা হরেন বাবুর ভীষণ রকম খেয়াল রাখে, ঠিক যেমনটা শ্যামলী চেয়েছিল।